দা দা আর্টিকেলটা আমরা সাধারণত কোনো কিছু নির্দিষ্ট করে যদি বলতে চাই সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য বয়েজ আর প্লেয়িং, যেই ছেলেরা খেলছে তাদেরকে আমি নির্দিষ্ট করে বলছি যে ওই ছেলেরাই খেলছে, মানে র্যান্ডম 4-5 জন খেলছে তাদেরকে কিন্তু আমরা বললাম দ্য বয়েজ আর প্লেয়িং। আমরা বলবো আ ফিউ বয়েজ আর প্লেয়িং বা বয়েজ আর প্লেয়িং। আমরা যদি বলি দ্য বয়েজ আর প্লেয়িং, তার মানে কোন ছেলেরা খেলছে তা আমরা জানি, আমাদের মাথার মধ্যে আছে যে ওই ছেলেরাই খেলছে, অর্থাৎ দ্য বয়েজ বলতে নির্দিষ্ট কিছু ছেলে এখানটাতে বোঝানো হচ্ছে। দায়ের আরেকটা ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে আমরা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, সে এই টিমের শ্রেষ্ঠ খেলোয়াড়। এই যে বেস্ট, ওয়ার্স্ট, টলেস্ট, লংগেস্ট, বিগেস্ট, লার্জেস্ট, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদেরকে দা ব্যবহার করতে হবে। এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল। সো এই ফাস্টেস্ট, লংগেস্ট, লার্জেস্ট সবগুলোর আগে আমরা দা ব্যবহার করে থাকি। এমন কোনো পদবি যেই পদবিটা একটাই আছে তার আগে আমরা দা ব্যবহার করি। ফর এক্সাম্পল, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ লেফট দি অফিস। আমরা এক্ষেত্রে কিন্তু কখনো প্রাইম মিনিস্টার বলবো না, তার কারণ হচ্ছে প্রাইম মিনিস্টার একজনই আছে। এমনকি তোমার ক্লাবের প্রেসিডেন্ট নিয়েও যদি তুমি কথা বলো যে তোমার ডিবেট ক্লাবে যিনি প্রেসিডেন্ট আছে তার ক্ষেত্রে আমরা দ্য প্রেসিডেন্ট বলবো, কারণ ওই প্রেসিডেন্ট কিন্তু একজনই আছেন ক্লাবে কিন্তু একাধিক প্রেসিডেন্ট নেই। তাই আমরা সেক্ষেত্রে দ্য প্রেসিডেন্ট হ্যাজ গিভেন আ ওয়ান্ডারফুল স্পিচ, সেক্ষেত্রে আমরা প্রেসিডেন্ট না বলে দ্য প্রেসিডেন্ট বলবো। আরেকটা মজার এক্সাম্পল খেয়াল করি, দ্য হানি ইন মাই টি ইজ ফ্রম ইন্ডিয়া। দ্য হানি ইন মাই টি ইজ ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, হানির আগে দা কেন হলো? হানির আগে সবসময় দা হয় না, কারণ আমরা নির্দিষ্ট একটা মধুর কথা বলছি। যেই মধুটা আমার চায়ের মধ্যে আছে সেই মধুটাই হচ্ছে ভারত থেকে এসেছে। সাধারণত সব মধু তো আর ভারত থেকে আসেনি, এই নির্দিষ্ট মধুটাই ভারত থেকে এসেছে। আমি যদি এমনিতে বলতাম হানি টেস্ট সুইট, তখন কিন্তু দা বলতাম না, নির্দিষ্ট করে বলার কারণেই সেখানটাতে আমরা দা ব্যবহার করেছি। আমরা কখনো কি নামের আগে দা ব্যবহার করতে পারি? অবশ্যই সম্ভব, কিছু এক্সেপশনাল রুল আছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি দ্য রাহাত আই নো স্টাডিজ ইন ডিইউ, আমি যেই রাহাতকে চিনি সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। হয়তো 4 থেকে 5 জন রাহাত আছে, এর মধ্যে আমি যাকে চিনি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমরা সকল রাহাতের আগে কিন্তু দা ব্যবহার করছি না, আমি যেই রাহাতকে চিনি সেই রাহাত ওই নির্দিষ্ট করার জন্য বলছি দ্য রাহাত আই নো স্টাডিজ ইন ডিইউ। আমরা অনেক সময় অভিমান করে বলি না যে আমি যেই আয়মানকে চিনি আয়মানের এরকম তো করার কথা না, হ্যাঁ আমি যেই আয়মানকে চিনি তার তো এরকম করার কথা না। এই অভিমান করে আমরা যেভাবে করে বলি সেটার ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দ্য আয়মান আই নো উডন্ট ডু ইট, আমি যে আয়মানকে চিনি সে আয়মান এরকম করবে না। অর্থাৎ আসলে আয়মান একজনই আছেন, কিন্তু আমি অনেকটা নাটকীয়ভাবে বলছি যে আমি যে আয়মানকে চিনি সে এরকম করবে না, অর্থাৎ দ্য আয়মান আই নো উডন্ট ডু ইট। অনেক সময় ঐতিহাসিক ব্যক্তিবর্গকেও দা দ্বারা ডিনোট করা হয়। ফর এক্সাম্পল, আমরা যদি বলি নজরুল ইজ দ্য কিডস অফ এশিয়া। এখন কিডস একজন কবির নাম, আমি নজরুলকে বলতে চাচ্ছি তিনি এশিয়ার কিডস, এবং এইটা বলতে গিয়ে আমি বলছি নজরুল ইজ দ্য কিডস অফ এশিয়া, সেক্ষেত্রে আমরা কিডস কথাটির আগে দা ব্যবহার করতে পারি। এছাড়াও আরও কোথায় ব্যবহার হয় কোথায় ব্যবহার হয় না এর একটি লম্বা তালিকা রয়েছে, সেটা আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে।